রান্নাবান্না করতে যখন অলসতা লাগে তখন কিন্তু এই শর্টকাট রেসিপিটা করে নিতে পারেন। এটা হচ্ছে ডিম ডাল রেসিপি। তো তার জন্য প্রথমে আমি ডাল আর তার ভিতরে একটা আলু কেটে সেটা সিদ্ধ করে নিয়েছি। এখন ডাল ঘুটুনির সাহায্যে একটু ভেঙে ভেঙে দিচ্ছি। ডাল সিদ্ধ করার সময় টমেটো দিয়েও সিদ্ধ করে নিতে পারেন আর একটু রসুন, একটা পেঁয়াজ দিয়ে। তো আমি ভুলে গিয়েছিলাম, সেজন্য পরে টমেটো ব্লেন্ড করে আর টমেটোর সাথে একটা রসুন আর কাঁচামরিচ দিয়ে ব্লেন্ড করে তারপরে ডাউলের সাথে দিয়ে একটু ফুটিয়ে নিব। অন্যদিকে আমি হচ্ছে মরিচ পেঁয়াজ দিয়ে ২টা ডিম ফেটে নিয়েছি। আমার খুব একটা রান্না বান্না করার মুড নাই, তো ভাবলাম আবার মশলা বের করব, বাটাবাটি করব। তার থেকে বরং শর্টকাট কিছু একটা করে ফেলি, যেটা হচ্ছে একের ভিতর দুই হয়ে যাবে। তো মরিচ পেঁয়াজ কেটে এখন ডিমটা ফেটে নিয়ে এখন আমি ফ্রাই প্যানে দিয়ে দিলাম। ডিমটাকে ভেজে নিব। আমি ২টা ডিম, আমরা ৪ জনে মিলে, ৪ জন বলতে আমি আলিফের বাবা, আয়রা, আলিফ। তো ওরা ডিম খুব একটা খায় না, ডাউল দিয়েই খাবে। তো যাই হোক, আমি ডিমটাকে ৪ টুকরা করে নিচ্ছি। ছোট ছোট টুকরা করে নিলে খাওয়ার সময় সুবিধা হবে। আর রান্নার সময় নাড়াচাড়া করতেও কিন্তু সুবিধা হবে। ডিম দিয়ে এই ডাল রেসিপিটা কিন্তু অনেক ফেমাস। বিভিন্ন জেলায় বিভিন্নভাবে রান্না করে। তো সেখানে কিন্তু আলুর পরিমাণটা বেশি দেয়, ডালের পরিমাণটা কম দেয়। আমি একটা আলু দিয়েছি, একটা টমেটো দিয়েছি, দিয়ে ডালটাকে সিদ্ধ করে নিয়েছি। তার সাথে অল্প ২ কোয়ার মতো রসুন, কাঁচামরিচ আর একটু পেঁয়াজ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এখন ডিমগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি একটু সরিষার তেল দিয়ে দিলাম। পেঁয়াজ, রসুন এটা আমি হচ্ছে কুচি কুচি করে কেটে নিয়েছি। তার সাথে একটা শুকনা মরিচ দিয়ে দিলাম জাস্ট ফ্লেভারের জন্য, যেহেতু আমি কাঁচা মরিচ ব্যবহার করেছি আগেই ডাউলের ভিতরে। এখন আমি এই পেঁয়াজ রসুনের বেরেস্তাটা ভালো করে ভেজে নিব। আর হচ্ছে ৫ ফোড়ন দিচ্ছি আমি। এটা যেহেতু একটু ডিম গন্ধ থাকতে পারে, ৫ ফোড়ন দিলে কিন্তু ফোড়নের মধ্যে একটা সুন্দর ঘ্রাণ আসে। ৫ ফোড়ন, জিরা এগুলা। তো আমি আর জিরা দিব না, আমি ৫ ফোড়ন দিয়েই ফোড়নটা রেডি করে নিব। তো ভাজা হয়ে গিয়েছে, কড়াইটা আবার আমি চুলায় দিয়ে দিচ্ছি। এখন হচ্ছে ৫ ফোড়নটা ডাউলের মধ্যে দিয়ে দিব। আর এই ফোড়নটা দেওয়ার পরে কিন্তু ডাল ঘুটুনি দিয়ে ঘুটে দিলে ডালের সঙ্গে একদম মিশে যায় আর ঘ্রাণটা অনেক ভালো আসে। তো এরই মধ্যে আমি হচ্ছে ডিমগুলাও দিয়ে দিব। ভেজে রাখা ডিমগুলো দিয়ে তারপরে আমি ১টা বা ২টার মতো এলাচ ছেঁচে দিয়েছি। সেটা আর আমার ক্যামেরায় দেখাতে মনে নাই। তো যাই হোক, ডিমগুলা দিয়ে আরেকটু ফুটিয়ে নিব। তারপরে লবণ হয়েছে কিনা সেটা একটু চেক করে দেখব। ধনিয়ার পাতা থাকলে ওটাও দিয়ে দেওয়া যেতে পারে। আমার ঘরে ধনিয়ার পাতাও ছিল না, সেটা আমি আর দেইনি। তবে ধনিয়ার পাতা দিলে এখানে আরো বেশি মজা লাগে। যাই হোক, কোনো সমস্যা নাই। এভাবেও খেতে কিন্তু অনেক মজা লেগেছে। ডালটা রেডি হয়ে গিয়েছে, এখন আমি বাটিতে তুলে নিচ্ছি। আর এভাবে কে কে রান্না করে খান মাঝে মাঝে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা আপনি কোন জায়গা থেকে দেখছেন সেটাও জানাবেন, আমি আপনাদেরকে ধন্যবাদ দিতে পারবো। সবাই আমার পেজের পাশে থাকবেন আর আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আমি আপনাদের পেজ থেকে ঘুরে আসবো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।